প্রপারলি না জেনে কেন কাজ করবেন আপনি? এখন যদি আপনাকে পুলিশে ধরে নিয়ে যায়, আপনার কোম্পানি কি আপনাকে বাঁচাবে? এটা তো এখন পুলিশে আমি ধরাই দিব, আপনার পুলিশ নিয়ে যাবে, আপনাকে সেই পুলিশ থেকে হাত কি বাঁচাবে আপনার কোম্পানি? এটা আপনি বলতে পারবেন সেটা আপনি confident? আপনারা যে এখানে কাউন্টার নিয়ে বসেছেন, আপনাদের এটা কোনো পারমিশন আছে প্রশাসন থেকে? সেরকম পারমিশন নাই, যদিও তাহলে আপনারা অনৈতিকভাবে কেন এখানে বসছেন? এখানে বসে আমাদের কাউন্টার সার্ভিসের পরিবহন কাউন্টার আপনি যেখানে সেখানে বসাতে পারবেন না। দর্শক, এই মুহূর্তে আমরা আছি আব্দুল্লাহপুরে, আর আব্দুল্লাহপুরে দেখতে পাচ্ছেন এখানে বড় যানবাহনগুলো রয়েছে, যেখানে দূরপাল্লা যানবাহনগুলো পাওয়া যাচ্ছে, এবং রয়েছে লোকাল যে সার্ভিসের বাসগুলো সেগুলো কিন্তু এখানে আছে। আর এখানে প্রচুর ভিড় দেখা যাচ্ছে, প্রচুর জ্যামজটের মুখোমুখি হতে হচ্ছে সাধারণ জনগণকে। কিন্তু সাধারণ জনগণকে মুখোমুখি হওয়ার একটাই কারণ, তারা কিন্তু ৩-৪ লাইনে কিন্তু বাস চালাচ্ছে। এই ৩-৪ লাইনে বাস যেহেতু আসছে, সে কারণে জ্যামজট কিন্তু বেড়েই যাচ্ছে। তারপর তার মাঝখানে দেখা যাচ্ছে তারা যে এত গাড়িগুলো চালাচ্ছে, সেখানে রাস্তার মাঝখান থেকে তারা কিন্তু লোক নিচ্ছে, যেখানে যাত্রীরা যেমন ভোগান্তিতে শিকার হচ্ছে, তেমন আমাদের ভোগান্তিতে শিকার হচ্ছে যারা নিরাপত্তা বাহিনী রয়েছে, এখানে গার্ড দিচ্ছে, এবং যারা কিনা সার্ভিস দিচ্ছে তাদেরও কিন্তু একটা ভোগান্তির শিকার হচ্ছে। চলছে কিন্তু রাস্তার কাজগুলোর সাথে সাথে। আপনাদের এখানে কি আছে? আপনি আছেন? আচ্ছা, আপনারা যে এখানে লোক নিচ্ছেন, এটা কি আপনাদের পারমিশন আছে? অবশ্যই আছে, অবশ্যই। আপনাদের এখানে কাউন্টার আছে কোনো? না, আমাদের গাড়ির স্টাফ কাউন্টার দেয়। ওই যে কাউন্টার ওইখানে দেয়। এখানে তো কাউন্টার বসার পারমিশন কে দিয়েছে? ওইখানে কে কথা বলেন, এটা আমি জানি না। আমরা গাড়ির স্টাফ। এখানে কাউন্টার লোক কে আছে? এই বাসের কাউন্টার লোক কে? আপনারা যে এখানে কাউন্টার নিয়ে বসেছেন, আপনাদের এটা কোনো পারমিশন আছে প্রশাসন থেকে? সেরকম পারমিশন নাই, যদিও তাহলে আপনারা অনৈতিকভাবে কেন এখানে বসছেন? এখানে বসে আমাদের কাউন্টার সার্ভিসের পরিবহন কাউন্টার আপনি যেখানে সেখানে বসাতে পারবেন না। আপনাদের জন্য, আমাদের জন্য দেশ উন্নয়নের কাজ চলছে, সে কারণে আপনার একটা বাসের যাত্রী রাস্তার মাঝখান থেকে আপনি নিচ্ছেন, যে কারণে আপনি পিছন থেকে দেখেন সেই টঙ্গী বাজার থেকে আপনার উত্তরা পর্যন্ত জ্যামের মধ্যে পড়ে আছে। আসলে আপনি কেন সাধারণ যাত্রীদের হয়রানির মুখে করছেন? দেখেন, আমাদের যে পরিবহন, এই পরিবহন এইখানে আইসে 1 মিনিট মানে প্যাসেঞ্জার ওঠার সাথে সাথে কেন? আমি তো বিগত আমি মিনিমাম 7 মিনিট ধরে নিজের গাড়ি নিয়ে এখানে বসে আছি, তাই আমি গাড়ি নিয়ে বসে থাকার কারণে আমি দেখতে পাচ্ছি আপনার গাড়ি এখানে দাঁড়ায় আছে। একটাই শুধু পরিবহন সম্রাট, আমি অন্য আধার কোনো সাইড আপনি কি বলতেন সম্রাট এখানে ছিল না? ছিল। আমাদের, আমি বলি ম্যাম, আমাদের গাড়ি আসলে, সম্রাট পরিবহন আসলে শুধু প্যাসেঞ্জার দেখা যায় 2-4 জন প্যাসেঞ্জার টিকিট বিক্রি করা আছে, ওটার সাথে সাথে গাড়ি চলে যাবে। তা আপনি যেখানে বসছেন, যেহেতু আপনি প্রশাসনের কোনো পারমিশন নাই, পুলিশকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, এরকম কোনো কিছু নেই। তা পুলিশকে যদি আপনার ট্যাক্স না দিতে হয়, তাহলে আপনি এখানে বসছেন কেন? আসলে এটা আমাদের মহাখালী থেকে, এটা আমাদের রুটে একটা সিস্টেম করে দিচ্ছে। তার মানে কি মহাখালী থেকে আপনাদের চাঁদাবাজি দিচ্ছে, মানে পুলিশকে এমন? দেখেন, সেটা আমি সঠিক বলতে পারবো না, আমাদের মালিক পক্ষরা হয়তো বা বলতে পারবে। মালিক পক্ষরা বলতে হবে? তাহলে ভাই আপনি তো এখানে বসতে পারবেন না, আপনি না কেউ এখানে কোনো বাস কন্ডাক্টর এখানে বসতে পারবে না, মানে বাসের যতগুলো আপনাদের এখানে ক্যাশারি আছে, এখানে কেউ বসতে পারবে না। সেটা যদি হয় কেউ যদি, তাহলে আমরা অবশ্যই বসবো না। এখানে আপনি একজন বসলে আপনার সবাই বসবে, আপনি একজন উঠে গেলে সবাই উঠে যাবে। এখন আপনি যদি আপনার দেশের জন্য কিছু না করেন, পৃথিবীর কেউ করবে না। হ্যাঁ, সেটা ঠিক আছে, অবশ্যই। যদি আমি উঠে গেলে, যদি সবাই উঠে যায়, আমি উঠে যাবো। কারণ আপনাদেরকে এগুলো পুলিশকে জবাব দিতে হবে, সরকারকে জবাব দিতে হবে না, আমাদেরকে জবাব দিতে হবে আপনারা কেন অনৈতিকভাবে এখানে কাজ করছেন। আসলে সেটা আমরা ঠিকভাবে বলবো, শুনে আমাদের মালিকরা এখানে সিস্টেম করে দিয়ে গেছে, বিদায় আমরা মালিকরা সিস্টেম। আপনি একটা দোকান নিয়ে বসলো, তো আপনার সেখানে লাইসেন্স দরকার, তাই না? তাহলে আপনি এখানে কি লাইসেন্স নিয়ে বসছেন? আমাদের দেখেন, মহাখালী থেকে প্রত্যেকটা আমাদের যেগুলো, মহাখালী থেকে পারমিশন দিচ্ছে আপনার উত্তরাতে বসার থেকে পারমিশন দিচ্ছে টঙ্গীতে বসার। আপনার টঙ্গীর লাইসেন্স, আমি মহাখালী লাইসেন্স দেখবো না, আমি টঙ্গীর লাইসেন্স দেখবো। সেরকম কোনো আসলে নাই। তাহলে আপনি এখানে বসতে পারেন, আপনি এখানে যাদের লাইসেন্স নেই কেউ বসতে পারেন। ঠিক আছে ম্যাম, বসবেন। আপনি শিওর? এখন আপনার সাথে যারা আছে তাদেরকে ডাকেন। আপনারা এখান থেকে কোনো ধরনের ট্যাক্স অথবা কোনো কিছু দিচ্ছেন কিনা আমাদের সেটা জানান। না না, সেটা আমরা দিচ্ছি না, শুধু আমার একটা কোম্পানি, আর আমি তো একটার কথাই বলতে পারবো। আপনি এখানে কতদিন ধরে বসছেন? আমি এইখানে আসছি ঈদের পরে আসছি। ঈদের পর থেকে বসছেন? আর ঈদের আগে অনেক দিন থেকে এখানে চলে, কিন্তু আপনি বসছেন কতদিন? ঈদের পরের থেকে। ঈদের পরের থেকে। তা আপনাকে ট্রেনিংটা কি এভাবে দেওয়া হচ্ছে? না, এরকম কোনো ইয়ে হয় আমার দিছে না। না, আপনাকে কি বলা হয়েছে যে এখান থেকে শুধু যাত্রী তুলতে পারবেন আপনি? জি। আপনার এই সম্রাটের আর কোথায় কাউন্টার আছে? টঙ্গী স্টেশন রোড আছে, এয়ারপোর্ট আছে, বনানীতে আছে, মহাখালী মেন কাউন্টার। তার মানে আপনি এখানে অনৈতিকভাবে কাজ করছেন, বাকিগুলো কি আপনার সেভাবে অনৈতিকভাবে তারা কি বসে আছে, নাকি তাদের নির্দিষ্ট লাইসেন্স আছে?
এটা তো রুট পারমিট যখন দিয়ে হয়তো সেটা আমি ম্যাম আসলে বলতে পারতেছি না, এটা কোম্পানির। আপনি না বসে একটা কোম্পানিতে কেন জব করছেন? প্রপারলি না জেনে কেন কাজ করবেন আপনি? এখন যদি আপনাকে পুলিশে ধরে নিয়ে যায়, আপনার কোম্পানি কি আপনাকে বাঁচাবে? এটা তো দেন কোম্পানিতে চাকরি করি, পেটে দেয় চাকরি করি। পেটের দায়ে আপনি চাকরি করেন, তাহলে আপনি লাইসেন্স না দেখে আপনি কেন কাজ করবেন? আপনাকে এখন পুলিশে আমি ধরাই দিব, আপনার পুলিশ নিয়ে যাবে, আপনাকে সেই পুলিশ থেকে হাত কি বাঁচাবে আপনার কোম্পানি? এটা আপনি বলতে পারবেন সেটা? আপনি কনফিডেন্স দিয়ে বলতে পারবেন? আমাদের তো এটা আসলে ম্যাম ঠিক আছে, আপনাদের রাস্তার জন্য বিঘ্ন হচ্ছে, কিন্তু বাট আমাদের যে কোম্পানি এটা কিন্তু আমরা লিগেলি। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনি যদি এখন পুলিশের কাছে আপনাকে আমি থানায় নিয়ে যাই, আপনাকে কি বাঁচাতে পারবে আপনার কোম্পানি? আমরা আইনের লোকজন এগুলো দেখবো না, তাই না? এখন আপনি আপনার হয় পুলিশ থেকে আপনার লাইসেন্স নেবেন, আপনার এখানে বসার লাইসেন্স নেবেন, না হয় আপনার এখানে কেউ বসবে। জি, আমি কোম্পানির সাথে অবশ্যই কথা বলবো। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এই কাউন্টারে আসার কারণে এখান থেকে কাউন্টারে যতজন লোক ছিল সবাই কিন্তু পালিয়ে গিয়েছে, আর সেখানে তারা অনৈতিকভাবে এখানে স্থাপন করেছে এবং তারা এখানে বসে বাসের টিকিট বিক্রি করছে এবং জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে, কারণ তাদের এখানে বাসের টিকিট বিক্রি করার কারণে এখানে কিন্তু প্রচুর জ্যাম বেঁধেছে, আর যে কারণে মানুষ হয়রানির শিকার হয়ে থাকে।